তো নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা বাঙালি অথেন্টিক রেসিপি। যে রেসিপিটা আপনি খুব সহজে বানিয়ে দিতে পারেন। এতদিন তো বিভিন্ন ধরনের মাছের ভাপা খেয়েছেন, আজ আমি নিয়ে এসেছি যে মাছের ভাপাটা, সেই মাছের ভাপাটা একটু অন্যরকম। হয়তো এই মাছের ভাপাটাও আপনারা খেয়েছেন কোথাও না কোথাও। এটা হলো রুই মাছের ভাপা বা কাতলা মাছের ভাপাও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে কাতলা মাছের ভাপাটা করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমার পদ্ধতিতে করলে অনেকটাই টেস্ট ভালো হবে এবং একটু স্বাস্থ্যকরও হবে বটে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইলিশ মাছের ভাপার রুই মাছের ভাপার রেসিপি। এর জন্য আমি 4-5 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। একটু বড় বড় পিস আছে বলে আমি এটাকে ভিনিগারের মাধ্যমে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনি লেবুর রস দিয়েও ভেজাতে পারেন। এবার ওটাকে ভালো করে ভিনিগারটা মাখিয়ে নিলাম সবকটা পিসে। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, সাদা তিল আর গোলমরিচ দিয়ে আগে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। যা না হলে গোলমরিচ আর পোস্ত আর সর্ষে ঠিক করে বাটা হয় না। তো ওটাকে গুঁড়ো করে ওর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, আদা আর টমেটো, সমস্ত দিয়ে জল দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমার মিক্সড হয়ে গেছে। কথা বলতে বলতে একটা মিহি ধরনের পেস্ট আমি তৈরি করে ফেলেছি। এইদিকে আমার পুরো মাছের পিসগুলো ভালো করে ভিনিগারে ভেজানো ছিল। এবার ওই মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। আপনি চাইলে মাছের পিসগুলো আবারও ধুয়ে নিতে পারেন, বাট আমি ধুয়ে রেখেছিলাম তাই আর ধুইনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেলটা দিলে মাছের বাইন্ডিংটা ভালো হয়, তাই একটু এর মধ্যে তেলও আমি মাখিয়ে নিলাম। এখানে আমার মাছটা কিন্তু ম্যারিনেট করা একেবারে হয়ে গেছে। এবার কড়াইতে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওইটাকে ভেজে দিচ্ছি। ভেজে দিলে একটা আলাদা ধরনের টেস্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে। এখানে কিন্তু পেঁয়াজটা করা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটু মাছটাকে সাঁতলে নিচ্ছি। যেহেতু এটা রুই মাছ বা কাতলা মাছ, সেই জন্য একটু সাঁতলে নিচ্ছি। অনেকেই মাছটা এইভাবে কাঁচা কাঁচা খেতে পছন্দ করে না, আপনারা চাইলে কাঁচাও করতে পারেন একেবারে র ফিশের সাথে। এরপর একটা বাটির মধ্যে ওই পেস্ট করা মশলা নিয়ে ওর মধ্যে নুন, তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য, এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ঘরে পাতা টক দই। হ্যাঁ, আমি কিন্তু ঘরেই টক দইটা পেতেছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো সর্ষের তেল। সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার জায়গাটা ছোট হয়ে গেছে বলে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এরপর ওই মশলা মাখানো পেস্টটা দিয়ে ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। এবার দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা করা পেঁয়াজটা, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে কভার করে দিলাম যাতে এর মধ্যে কোনো রকমের জল না ঢুকে যায়। এবার কড়াইতে একটুখানি কড়াই নিয়ে তাতে জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মাছের ভাপানোর টিফিন কারিটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আবারও কভার করে দিলাম। এই 10 থেকে 15 মিনিট এটা রান্না হবে। তো 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। এটা এখনও 5 মিনিট এটার মধ্যে বসানো থাকবে, তাহলে কুকটা ভালো হয়। 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি। তো আমাদের রুই মাছ ভাপা তো রেডি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, এত সুন্দর লাগছে গরম ভাতের সাথে, কি বলার মতোই না। আপনারা চাইলে এটা ভাত বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অবশ্যই খেতে পারেন। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আরও ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।